السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال سبحانه وتعالى في موضع آخر: قل هو الله أحد. প্রশংসা, গুণগান, তারিফ সে মহান প্রতিপালকের জন্যই, যিনি আজ আমাদেরকে এই প্রজাতন্ত্র দিবসে সুস্থভাবে শ্রদ্ধা জানানোর জন্য আমাদেরকে তৌফিক দান করেছে। তাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার আপনার ধর্মের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমরা অবগত হয়ে গেছি যে আজ 26শে জানুয়ারি 2025। মূলত আমরা এই দিনটিকে ওই দিন বলে সামনে রাখি যেই দিন বাবা সাহেব আম্বেদকর ভারতের মানুষদের অধিকার নিয়ে রাজনৈতিক হোক, চলাচল হোক কিংবা যে কোনো জাতির হোক, সমন্বয়ন এবং সমান অধিকার রাখার জন্য একটি সংবিধান আমাদের সামনে উপস্থাপনা করেছিলেন। যেই দিন আজকার দিন, যার ইতিহাস আমরা খুলতে গেলে পেয়ে যাই 1950 সাল 26শে জানুয়ারি বি.আর. আম্বেদকর আমাদের সামনে সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের সামনে রেখেছিলেন। এর উদ্দেশ্য কি ছিল? যাতে করে আমরা চলতে গেলে এক অপরের ছোট নিচু জাত হিসাবে যেন লাঞ্ছনা অবমাননা না হই, যেন এক অপরের সমন্বয়ে নিজের অধিকার পাই। এই হিসাবে তিনি লন্ডন থেকে ডিগ্রি অর্জন করে ভারতকে এক সমস্ত ধর্মকে মিলিত করে এক উন্নত মানের দেশ হিসাবে গড়ে তুলতে পারে, এর জন্য ইতিহাস কিংবা সংবিধান লিখেছিলেন। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, সেই অধিকারটুকু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। যেই নিজ জাতির বি.আর. আম্বেদকর অধিকার লিখেছিলেন, সেই অধিকারের কথা তো তাদের মুখে পাওয়া যায়, সেই ব্যবস্থাপনা তো তাদের মুখে পাওয়া যায়। তারা বলে আমরা সংবিধান তৈরি করতে এসেছি, আমরা সংবিধানকে সামনে রাখতে চেয়েছি। কিন্তু কোথায় সেই সংবিধান? যিনি লিখেছেন তার গোত্রের কোনো মান সম্মান নেই। আজও সেই মান ইজ্জত নিয়ে তাদের বড় আশা আকাঙ্ক্ষা থাকে। কেন ব্রাহ্মণ তার নিজ জাতিকে অপমান করে? কেন আজ খ্রিস্টান হোক, মুসলিম হোক কিংবা নিজ জাতি চামার জাতি হোক, কেন অপমান হবে? যেই সংবিধান অধিকার দিয়েছে চলাচলের, যেই সংবিধান অধিকার দিয়েছে আমাকে আপনাকে জুতো পরার, আমাকে আপনাকে পোশাক পরার, কেন আজ ভারত সেই চামার জাতির কাছে জুতো কেড়ে নিবে? আমি বলতে চাই, এ তো ইংরেজদের ব্যবস্থাপনায় ছিল যে যারা নিজ জাতি তারা নিচে থাকবে, যারা উঁচু জাতি তারা উঁচে থাকবে। নিজ জাতির কাজ হচ্ছে জুতো সেলাই করা এবং যে কোনো নোংরা আবর্জনাকে পরিষ্কার করা হচ্ছে নিজ জাতির কাজ। কিন্তু বি.আর. আম্বেদকর সাহেব এই অধিকার দিয়েছিলেন। ভারতবাসী তোমরা শুনো, আমি 1950 সালের 26 জানুয়ারিতে তোমাদের মধ্যে একটি গ্রন্থ রেখে যাচ্ছি, যেই বিধিবিধান ভারতকে সমন্বয়ন সমস্ত ধর্মকে সামনে নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি বি.আর. আম্বেদকর তোমাদের সামনে এটা রেখে যাচ্ছি। বড় আশা আকাঙ্ক্ষা ছিল তার তিনার, যে তিনি আমাকে আপনাকে সমানভাবে চলাচলের জন্য এই সংবিধান দিয়েছিলেন। কিন্তু আজ অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা মূলত দেখি ইতিহাসের পাতায় যেন তাদেরই গর্ব রয়েছে। তারা ইতিহাস বলতে গেলে বলে সুভাষচন্দ্র বসু ছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন, জওহরলাল নেহরু ছিলেন এবং ক্ষুদিরাম বসু ছিল। আমি বলতে চাই, আমি তোমাদের কাছে চাইনি, ইতিহাস তোমাদের কাছে চাই না। আশফাকুল্লাহ এবং আব্দুল হামিদের কথা বলে তুমি যে ইতিহাসকে চাপা দিচ্ছ, এর জন্য শিল্পী বলেছিলেন ছাই দিয়ে যায় না আগুনকে নেভা, আগুনের নিশানি ধোঁয়া ওড়ে। তুমি যে শহীদ আশফাকুল্লাহ খানের কথা বলছো, বীর আব্দুল হামিদের কথা বলছো, এ তো এ যুগে তোমাদের সামনে দেখা সেই রক্ত, এর জন্য তোমরা সামনে নিয়ে আসছো। যদি বীর আব্দুল হামিদ এবং শহীদ আশফাকুল্লাহ তোমাদের সামনে না আসতো, এদের নামও তোমরা চেপে দিতে। আমি বলি, যদি ক্ষুদিরাম বসু তোমাদের কাছে নাম পাই, তাহলে এই ক্ষুদিরাম বসুর কাজকর্ম কি ছিল?
কেন ক্ষুদিরাম আমাদের সামনে এলো? ক্ষুদিরাম কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোম মেরেছিলেন। তিনি বোমা মারতে গিয়ে কিংসফোর্ডকে হত্যা করতে পারেনি। যখন হত্যা করতে পারেনি, এই ইতিহাস দিলে আমি বলি, যখন তিনার ইতিহাস শেষ হয়, ক্ষুদিরামের ইতিহাস যখন শেষ পাতায় লিখছিলেন, তখন আমি বলতে চাই, কেন সেই শের আলীর কথা এলো না, যিনি কিংসফোর্ডকে চাকু মেরে মেরে আঘাত করে হত্যা করেছিলেন? যদি ক্ষুদিরামের ইতিহাস লিখতে লিখতে শের আলীর ইতিহাস লিখতেন, তাহলে আমরা মনে করতাম ভারতীয় সংবিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করছো। আমরা সন্তানদেরকে, আমরা ভারতীয় শিক্ষা ব্যবস্থাপনায় আমরা ক্ষুদিরামকে চিনলাম, কিন্তু চিনলাম না সেই শের আলীকে, যিনি কিংসফোর্ডকে হত্যা করে প্রমাণ করেছিলেন আমিও একজন ভারতীয়, আমিও দেশের জন্য লোককে মারতে পারি। ক্ষুদিরাম বসুর ইতিহাসের পরে কেন এলো না সেই শের আলীর ইতিহাস? আমি বলতে চাই, তোমরা বলো মাদ্রাসা হচ্ছে জঙ্গি কারখানা তৈরি করা। জি, মানি আমরা জঙ্গি কারখানা তৈরি করার জায়গা। এই জঙ্গি কারখানা মূলত আমরা তৈরি করেছিলাম আমাদের ভারতের শান শওকতকে মিটিয়ে দেওয়ার জন্য। যারা আমাদের ভারতের উপরে পা দিয়েছিল, আমাদের এই তিরঙ্গাকে উত্তোলন করার জন্য যারা আমাদের বুকের উপরে চেপেছিল, আমরা মাদ্রাসার ছাত্ররা ইতিহাস চেক করুন, ওদের ওই পাকে ধরে, ওদের ওই পাকে আমরা ধরে আবার তাদের ঘরে ভরে এসেছি। এর জন্য আমরা মাদ্রাসাকে উদযাপন করেছি, এর জন্য মাদ্রাসাকে আমরা তৈরি করেছি। যদি বলো আমরা টেররিজম তৈরি করি, আমরা মেনে নিতে পারি যে আমরা টেররিজম, আমরা তাদের জন্য টেররিজম, আমরা তাদের জন্য সন্ত্রাসবাদী যারা ছিল ইংরেজ, যারা আমাদের ভারতকে নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিল, স্বর্ণের সেই ভারতকে যারা মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিল, তাদের জন্য আমরা সন্ত্রাসবাদী। কিন্তু বড় আশা আকাঙ্ক্ষা, বড় দুঃখের বিষয়, আজ কিছু ইংরেজদের সন্তান ভারতে রয়েছে যারা আমাদেরকে প্রমাণ করছে আমরা সন্ত্রাসবাদী। তুমি কি ভুলে গেলে সেই নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস? তুমি কি এনায়েত ও বেলায়েত আলী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস ভুলে গেলে? তুমি কি শাহনওয়াজের ইতিহাস ভুলে গেলে? তুমি কি শহীদ আশফাকুল্লাহর ইতিহাস ভুলে গেলে? কোথায় গেল তোমার সেই ভারতের একজন নাগরিকতা? কেন তুমি ভুলে গেলে যে ভারতে যেমন হিন্দুরা রক্ত দিয়েছিল, তার থেকে অধিক পরিমাণের বেশি বেশি রক্ত দিয়েছিল এই ভারতীয় মুসলিমরা? আমরা মূলত মনে করি মুসলিমরা শুধু এই দেশে হক জমানোর জন্য এসেছে। তাহলে যদি ইতিহাসের পাতা চেক করি, তাহলে ওই ইতিহাস বলে দিবে, একটা সমুদ্রকে যদি ধরে জিজ্ঞেস করি, ওহে সমুদ্র বলো, তোমার এই বহমান পানিতে যে ভারতীয় মুসলিম আলেম উলামা এবং হাফেজদের রক্ত বয়েছে, সেই রক্তের হিসাব দাও। তাহলে সেই সমুদ্র বলবে, আজ তোমরা আমার কাছে কি এমন প্রশ্ন রেখেছো যেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কেন? আমি রক্ত নিয়েছি, আমি রক্তকে প্রবাহিত করেছি, বহমান নদীতে নিয়ে ভাসিয়ে গিয়েছি, কিন্তু এর ইতিহাস, এর হিসাব আমি করিনি। আমার কাছে রক্ত এসেছে, আমি বইয়ে দিয়েছি, কিন্তু এর হিসাব আমি করিনি। আজ যদি ভারতীয় মাটিকে জিজ্ঞেস করা হয়, ওহে মাটি বলো, তুমি কত গালি মুসলমান আলেম উলামা এবং হাফেজদের রক্তকে নিয়েছো? তোমার এই জমিনে কত গালি আলেম উলামার রক্ত রয়েছে? এই মাটি বলবে, তোমরা আমার কাছে এমন একটি প্রশ্ন করলে যেই প্রশ্নের উত্তরের হিসাব আমি করতে পারবো না। আমার কাছে এমন রক্ত এসেছে যেই রক্তের মাটির কালার তখন আমি ভুলে গিয়েছিলাম। আমি শুধু একটি মাত্র কালার দেখতে পাচ্ছিলাম, সেটি হচ্ছে লাল আর লাল, আমি অন্য কোনো কালার দেখতে পারছিলাম না। কেন আজ তারা আলেম উলামাকে লাঞ্ছনা দেয়? কেন আজ তারা দাড়ি টুপিকে লাঞ্ছনা দেয়? এই কাজটা ছিল ইংরেজদের। যখন ইংরেজরা তাদের গৃহে মিটিং করতে লাগলো, ইংল্যান্ডে গিয়ে যখন তারা বিচারপতিদেরকে নিয়ে সামনে বসে বিচার করছে, তারা বলছে আমরা ভারতের হক জমাতে গিয়েছিলাম, পারি নাই, ফিরে এসেছি, কি করতে হবে? তখন একজন ব্যক্তি বলছে, আমরা ভারতদেরকে দেখলাম যে তারা কোরআনিক পাওয়ার নিয়ে, কোরআনের যে মূল্য পাওয়ার রয়েছে, সেই পাওয়ার নিয়ে আমাদেরকে হত্যা করছে, আমরা এই কোরআনকে খতম করতে চাই। সাইড থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, আচ্ছা আমরা একটি কাজ করি, চলো আমরা ভারতের প্রত্যেকটা লাইব্রেরিতে যাই এবং কোরআনগুলোকে কিনি, আগুন জ্বালিয়ে দিই এবং সমুদ্রতে ভেসে যাই। তখন আরেকটি ইংরেজ বলেছিল, আরে পাগল, তুমি এমন একটি কথা বলছো, আজ তুমি যদি এদেরকে জ্বালিয়ে দাও, এদের কোরআনকে, এদের ছাপাখানাকে জ্বালিয়ে দাও, আল্লাহে আল্লাহর কসম, তিনি বলেছিলেন যে যদি তুমি জ্বালিয়ে দাও কোরআনকে এবং ভাসিয়ে দাও, তাহলে তাদের যে মাদ্রাসার কারখানাতে রয়েছে হাফেজ ছেলেগুলো, হাফেজ সাহেবগুলো, তারা সকাল হবে না লক্ষ লক্ষ কোরআন ছাপিয়ে জাতির সামনে তুলে ধরবে।
আমি বলতে চাই, যারা আলেম উলামাকে লাঞ্ছনা দেয়, এই কাজ ছিল ইংরেজদের। তারা যখন ইংল্যান্ড থেকে আবার এলো ইন্ডিয়াতে তাদের হক জমানোর জন্য, তারা তখন বলেছিল যে আমরা ভারতে যখন হক জমাবো তখন আমাদের বাধা প্রদান করবে আলেম উলামাগণ। দেখো, যেই স্থানে পাও টুপি, যেই স্থানে পাও দাড়ি, এই দাড়ি এবং টুপিওয়ালাদেরকে তোমরা হত্যা করতে থাকো। ইতিহাসের পাতায় আজও লেখা আছে যে তারা যেই কোনো গলিতে, যেই কোনো দরজায়, যেই কোনো ঘরে আলেম উলামাকে দেখেছিলেন, সেই স্থানে গিয়ে তাদের গোলাপ বোমা বারুদ দিয়ে তাদেরকে হত্যা করে শেষ করেছে। আজ তারা জিজ্ঞেস করে, ভারতীয় একটি দল জিজ্ঞেস করে, যারা বলে যাদের ইতিহাস নেই, তারা বলে যে আজ ভারতীয়দের কাছে আমরা ভারতের প্রমাণ চাই। আমরা যদি প্রমাণ দিই, তোমরা প্রমাণের ওজন সামলাতে পারবে না। আমাদের ইতিহাসের ওজন যখন তোমাদের বুকের উপরে রাখবো, তোমরা নিমেষে শেষ হয়ে যাবে। আমরা আমাদের ইতিহাসের সাথে কথা বলি। আমি উক্ত এই উপস্থিতি ছাত্র বন্ধুদেরকে বলি, ইতিহাস জানো হে বন্ধুরা, তোমরা আলেম উলামাদেরকে চিনো। যদি আলেম উলামাদের ইতিহাস না রাখবে, এই টুপি পরার তোমার কোনো অধিকার নেই, তোমার কোনো পাঞ্জাবি পরার অধিকার নেই। তোমার পূর্বপুরুষদের ইতিহাস জানো। জানো তুমি আজমল খাঁ কে ছিল, জানো তুমি নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কে ছিল, জানো মাহমুদ হাসান খান কে ছিল, তুমি জানো মোহাম্মদ সিদ্দিক খান বাবালি কে ছিল, জানো তুমি এনায়েত ও বেলায়েত আলী কে ছিল। আমি বলতে চাই যে তোমরা ইতিহাসকে জানো, নইলে অচিরেই তোমাদেরকে ইতিহাসের কারণে কোনোদিন চেপে মেরে দিবে। পরে শেষ আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ দয়াময়, আমরা যেন তোমার সেই বীর বান্দাদেরকে স্মরণ করতে পারি, তাদের ইতিহাসকে নিয়ে আবার আলোচনা করতে পারি, এই তৌফিক দান করিও। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ওই বান্দাদের ইতিহাস জেনে তারা যেভাবে ভারতের জন্য লড়াই করে রক্ত ঝরিয়েছে, আমরাও যেন আবার ভারতকে এক স্বাধীন ভারত তৈরি করতে পারি, এর জন্য রক্ত ঝরাতে পারি, এই তৌফিক দান করিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।